আখাদাহুল্লাহ, আল্লাহ বলে সাথে সাথে আমি আল্লাহ বেঈমানকে ধরে ফেললাম। কইলিটা কি না কালাল আখিরাতি ওয়াল উলা, আজকের এই শেষ অপরাধ মানে রব দাবি করা আর আগের যতগুলো পাপ সবগুলো মিলিয়ে আমি আল্লাহ একসাথে শাস্তি দিয়ে ধ্বংস করে দিলাম। এজন্য রব্বুল আলামিন ছাড় তো দেয় অনেক দিন, কিন্তু টোটাল ছেড়ে দেয় না। বুঝেন নাই? একদম ছেড়ে দেয় না, ছাড় দেয়, ঢিল দেয়, কিন্তু হাত ছাড়া করে না রশি। আমরা সব সময় বলি এটা, যেই বাচ্চা ঘুড্ডি উড়ায় সে তো লম্বা সময় ধরে সুতা ছেড়ে দেয়, একটার পর একটা সুতা ছাড়ে, ঘুড়ি অনেক দূরে চলে যায়। কিন্তু বুদ্ধিমান ছেলে 1 মিনিটের জন্য নাটাই ছাড়ে না। নাটাই, সে সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে না। সন্ধ্যা যখন হয়ে আসে, ঘরে ফিরবার যখন টাইম হয়, সেই ছেলেটাই যে এতক্ষণ সুতা ছাড়ছিল কিন্তু নাটাই ছাড়ে নাই, এবারে নাটাই যখন কটা শুরু করে বটা, সাথে সাথে হাতের ঘুড়ি হাতেই চলে আসে। রব্বুল আলামিন বলেন আমি 60 বছরের সুতা ছেড়ে দিয়েছি বান্দা, কিন্তু নাটাই ছাড়ি নাই। ইলা রাব্বিকা মুনতাহা, আল্লাহ বলে বান্দা যত দূরই যাও না কেন, শেষ পর্যন্ত তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা। ফিরতেই হবে, হবে কিনা বন্ধু? হ্যাঁ, ফিরতেই হবে। লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো। কোরআনে আল্লাহ এটা বারবার বলছে, লাউ কানু ইয়াফকাহুন, আহা আমার বান্দা যদি বুঝতো। কখনো বলছে লাউ কানু ইয়াফকাহুন, কখনো বলছে লাউ কানু ইয়ালামুন। আহা আমার বান্দা যদি বুঝতো, আহা আমার বান্দা যদি জানতো। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, আল্লাহ বলেন দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা, শুধুই তামাশা আর খেলাধুলা। মানে আপনার নিজের কোনো মনোযোগ আসবে না, আপনার কাছে সারাক্ষণ মনে হবে মোবাইলটার মধ্যে ঠিকমতো উঠতেছে কি, এতে করে দিল জমে না আর একাগ্রতা। আমরা ছোটবেলায় ওস্তাদদের কাছে ছাত্র জীবন খুব বেশি এটা শুনছি, একাগ্রতা, কাজের প্রতি, পড়ালেখার প্রতি, যে কোনো বিষয়ের প্রতি কারো যদি একাগ্রতা নিষ্ঠা না থাকে, সে ওইখানে সফল হয় না। দুনিয়ার লাইনে হোক, আখিরাতের লাইনে, এটার প্রতি আমার গভীর আগ্রহ, আন্তরিকতা, একাগ্রতা থাকতে হবে। দুনিয়ার লাইনেও দেখবেন যারা সফল ব্যবসায়ী, যারা বড় শিল্পপতি, আপনি তাদের পিছনে দেখেন, খোঁজ নিন, যেই কোনো ব্যক্তি সে লম্বা সময় দীর্ঘদিন যাবত দিবা নিশি একাগ্রতার সাথে মেহনত করছে, বিনিময়ে আজকে সে পয়সাওয়ালা। আবার আখিরাতের লাইনে দেখেন যারা যত বড় আল্লাহওয়ালা, পীর বুজুর্গ, মাশায়েখ, আউলিয়া, উলামা, তো ওনারা দিবানিশি আল্লাহর ইবাদত, তওবা, ইস্তিগফার, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি এর জন্য মেহনত করছে মনোযোগ দিয়ে, কখনো সুখে কখনো দুঃখে, কিন্তু কোনো অবস্থাতে আল্লাহর ইবাদত ছাড়ে না। প্রত্যেক মানুষের আল্লাহর পক্ষ থেকে মানুষের জীবনে 2টা অবস্থা হয়, একটা হলো কবজ, একটা হলো বাস্ট, আরবি শব্দ। অর্থাৎ কখনো কখনো আল্লাহ তাআলা বান্দার দিল সংকুচিত করে দেয়, এজন্য তখন বিষণ্ণ ভাব লাগে, অস্থিরতা লাগে। আবার কখনো কখনো বান্দার অন্তর আল্লাহ তাআলা প্রফুল্ল বানায়, প্রসার করে দেয়, তখন খুব হাসি খুশি, খুব জজবা, খুব করবে, এরকম একটা স্পিরিট থাকে। একজন মুসলমানের জন্য নিয়ম হলো
আমার দিলের অবস্থা যখন যেরকমই হোক না কেন, আমি আমার আল্লাহর ইবাদত আমার ছাড়া যাবে না। মন ভালো থাকুক বা না থাকুক, সেজদা আমাকে দিতেই হবে। সংসারে আমার হাজারটা বিপদ থাকুক, আবার এই মুহূর্তে সংসার খুব হাসি খুশি চলুক, নামাজ আমাকে পড়তেই হবে, আল্লাহর বন্দিগি আমাকে করতেই হবে। এটাকে বলে মুমিন। এটা ইখলাস, এটা নিষ্ঠা, এটা একাগ্রতা, এটা মনোযোগ, এটা ধারাবাহিকতা। এটা দুনিয়ার লাইনেও মানুষকে সফল বানায়, আখিরাতের লাইনেও মানুষকে সফল বানায়। আমরা ছোটবেলায় ওস্তাদদের মুখে শুনছি, ফামান তালাবাল উলা সাহারাল লায়াল, যে উচ্চে উঠতে চায়, বড় হতে চায়, তাকে বহু রাত জেগে থাকতে হবে, বিনিদ্র রাত তাকে জাগতে হবে। তার মানে ধারাবাহিক বহুদিন মেহনত করতে। আমার এই ছোট্ট জীবনে আমার মনে আছে, এগুলো বললে এখন আর সারা রাত লাগবে। আমি 2005 সাল থেকে কম বেশি আল্লাহর কথা বলার আল্লাহ তৌফিক দিছেন। তা আজকে 2024 সাল, কথা বুঝছেন, প্রায় 19 বছর। এই 19-20 বছরের ভিতরে কত সুখ, কত দুঃখ, কত প্রাপ্তি অপ্রাপ্তি, আনন্দ বেদনা জমা আছে, এগুলো বললে সারা রাত বুঝেন। পায়ে হাইটা, সাইকেল দিয়ে, রিক্সা দিয়া, বেবি ট্যাক্সি দিয়া, সিএনজি দিয়ে, মোটরসাইকেল দিয়া, প্রাইভেট কারে, সব রকম বাহনেই ওয়াজ মাহফিলে গেছি, কষ্ট করছি, আইসি গেছি, 2.5 ঘন্টা 3 ঘন্টা হাইটা মাহফিলে গেছি, 3 ঘন্টা 3.5 ঘন্টা বয়ান করছি, আবার 2.5 ঘন্টা 3 ঘন্টা এই ঠান্ডা কুয়াশার মধ্যে রাতে হাইটা আসছি। অনেক দিন, একদিন জীবনে এটা না, কমপক্ষে 3-4 বছর রিক্সাত করে মাহফিলে গেছি, আসছি। ঠান্ডা, এখন না গরম সিজন, আমাদের দেশের মূল মাহফিলগুলো তো হয় শীত সিজন। কনকনে ঠান্ডার ভিতরে রিক্সা টান দিলে রাত্রিবেলা নিঝুম ঠান্ডা, কি পরিমাণ ঠান্ডায় কষ্ট পাইছি, কিন্তু আল্লাহর কথা ধারাবাহিক বলার চেষ্টা করছি। শ্রোতা আছে না নাই, আসরের পরে না মাগরিবের পরে, না প্রধান বক্তা না বিশেষ বক্তা, কিছুই খুঁজি নাই, কিছুই মনে করি। যখন যেমনে মূল্যায়ন করছে, যে যা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খালাস। আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা, একবার মাদ্রাসার কাছে সোনাগান্ধা পাশেই, খুব কাছাকাছি বয়ান করছে, 2.5 ঘন্টা 3 ঘন্টার পরে উনি মাহফিলওয়ালা আমার বিদেশে হুজুর খিচুড়ি রাঁধছি, খাইবেন? আমি বেটার কথা এমন না, এত কষ্ট লাগছে, কি করে এতক্ষণ ওয়াজ করে নাই বা বক্তা আমি, এবার আমি খিচুড়ি খামুন, তো বেটার ভাত করে তরকারি। স্যার আমি বললাম, না চাচা, আমি মাদ্রাসার থেকে খাইয়েই আসছি, আমার খিদা নেই। মানে হঠাৎ মনটাৎ কষ্ট লাগছে, তার খাই নাই। মাদ্রাসায় গিয়া খাদেম যে ছেলে আমার ভাতুটা, তারে ডাক দিলাম, জাকির আমি তো ভাত খাইয়ে আইছি না, ওইখানে খাইছি না, খানা আসেনি, আমি ভাত খাম। সে কইতে হুজুর আমি তো আমাদের ভাতুটা খাইয়ে আইছি। খায়, কারণ হে তো জানে আমি মাহফিলেতে খাইয়া, তো হে তো খাইবি, আমার ভাত খাইয়া আইছি নাই। অল্প দুগা ভাতও নাই, আছে বাড়িতে কয়টা ভাত আছে, তরকারি না। পরে ডিম ভাজি করে খাইছি, খালাস। মানে বললাম আর কি, এগুলো অনেক কথা। এই কোম্পানিগঞ্জ স্টেশনে 2 ঘন্টা 3 ঘন্টাও আমি দাঁড়ায় ছিলাম, সিএনজি নাই, রাতে গাড়ি নাই, পিকআপে করে আমি গেছি কুমিল্লা, আমার বাসায় কুমিল্লা শহরে ঠাকুরপাড়া, অনেক কিছু। কিন্তু ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ, কখনোই মন থেকে কখনো অসন্তুষ্ট হই নাই যে না এত কষ্ট আর ভাল লাগে না, দূর থোসাই শুধু আজকে, এটা মনে করি নাই।
এমনি বললাম আর কি আপনাদের কাছে, অর্থাৎ বোঝানোর জন্য। কোনো কাজের প্রতি ধারাবাহিকতা থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে, এক সুই গভীর মনোযোগ থাকতে হবে। ফলে আল্লাহ তাআলা বরকত দেয় দেয়। আলহামদুলিল্লাহ। এই জন্য বাপ আপনাদের কাছে বললাম, মনোযোগ দরকার। আল্লাহর কথা যখনই শুনবেন মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবেন। ছেলেদেরকেও বলি, বাবা তোমরাও আন্তরিকতা নিয়ে শুনলে ভালো। জুমার নামাজের বয়ান তুমি অল্প কিছুদিন, 6টা মাস মনোযোগ দিয়ে শোনো, খুব ভালো। এনে বক্তার জনপ্রিয়তার কিচ্ছু নাই। আল্লাহর কথা সব কথাই জনপ্রিয়। কোরআনের সব কথাই সমান দামি নাকি কম দামি? যিনি বলুক কোরআনের কথা সবসময়ই দাম, সবসময়ই দাম। কাজেই বক্তা পরিচিত না অপরিচিত, জনপ্রিয় না অজনপ্রিয়, এটা কোনো বিষয় না, কোনোভাবেই না। তাইলে তো এটা হইল মানুষের তাবেদারি হইল, আল্লাহর কথার মহব্বত হইল। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তার চাইতে উত্তম সুন্দর কথা আর কার হইতে পারে? তাহলে আল্লাহর দিকে যে ডাকে এমন লোক প্রত্যেকেই আহসান। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহর দিকে যারা মানুষকে ডাকে এমন লোক যতজন, প্রত্যেকেই সর্বোত্তম। মানে প্রত্যেকেই প্রধান বক্তা, প্রত্যেকেই কি? প্রত্যেকে। এবারে জোহরের পরে বলুক, আসরের পরে বলুক, মাগরিবের পরে বলুক, ফজরের পরে বলুক, কম লোকের মধ্যে বলুক, বেশি লোকের মধ্যে বলুক, এটা কোনো বিষয়। পরশুদিন আমি সকাল 8:30 থেকে 10টা আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট হাজিদের প্রশিক্ষণ হয়েছে। কয়েকজন হাজির আমার অনেক ঘনিষ্ঠ, ডাক্তার শওকত, ডাক্তার মিজান ভাই সহ ওনারা আরো আলেমরা প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রায় 20-25 দিন। শেষ দিন আমারে সকালবেলা বলছে, হুজুর আপনি একটু কথা বলবেন, দোয়া করে দিবেন। আমার এই টাইমটা ঘুমের টাইম, তা আমি ঘুম না গিয়া উঠছি, উইটা 8:30 থেকে 10টা বয়ান করছি, 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা বয়ানের মধ্যে শ্রোতা ছিল একের গুণা 7 জন। এই হাজি 7 জন, আলগা লোক নাই, আলগা লোক আইব এত সকাল মানুষের কাম নাই, বুঝেন না আমার কথা? কিন্তু আমি সমান তালে, মানে আমার উদ্দেশ্য হলো এটা বোঝানো যে আমি 7 জন শ্রোতা দেখছি, গুণ না, এর বেশি আসার সম্ভাবনাও নাই, কিন্তু আইব, এটা তো ওয়াজ না। তো এইটা এরা 7 জন হলো হজ যাত্রী, বুঝছেন না কথা? এদের প্রশিক্ষণের জন্য কথা বলা, খালাস আন্তরিকতার সাথেই বলছি, দোয়া করছি। এরপরে না ওদের সাথে নাস্তা খাইয়া চলে আসছে, আইসা ঘুমাইছে। আমার বলার উদ্দেশ্য হইল ধারাবাহিকতা। এই আপনাদের কবুল, লাভ হোক লোকসান হোক, সুখ হোক দুঃখ হোক, ঘরে রোগ ব্যাধি, অসুস্থ হোক, নামাজ ছাড়া যাবে না, আল্লাহকে ছেড়ে দেওয়া যাবে। ফাজাইলে হজ, ফাজাইলে আমালের সাথে যে আরেকটা কিতাবের তালিম হয়, ওখানে স্পষ্ট আছে ফাজাইলে হজ্জের মধ্যে চাচা ভাতিজার হজ্জের ঘটনা আছে। ভাতিজা চাচার সাথে হজ করতেছে, ভাতিজাও বড়, দুজনই আল্লাহওয়ালা। তো চাচা যতবারই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, ততবারই অদৃশ্যভাবে আওয়াজ আসে লা লাব্বাইক, তোমার এই লাব্বাইক উপস্থিত গ্রহণ করলাম না। আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করে। তো ভাতিজা একদিন বলতেছে, ভাতিজাও একদিন শুনে ফেলছে চাচারে যে আল্লাহর পক্ষ থেকে কথাটা বলা হয়। তখন ভাতিজা বলতেছে, চাচা কীর্তেন হজ করলেন, লাব্বাইকও বলেন, স্পষ্ট শোনা যাইতেছে লা লাব্বাইক বলতেছে, আপনার এই উপস্থিতি গ্রহণ করছে না আল্লাহ, তো কেন আর আপনি হজে আইবেন, কি লেগে করেন? চাচা তখন বললেন, ভাতিজা তুমি তো কেবল এই কথাটা আজকে একবারই শুনছো, এতেই তোমার কষ্ট লেগে উঠছে,
আমি তো বাতিজা আজকে 70 বার এই পর্যন্ত হজ করেছি, প্রতিবারই লাব্বাইক বলতেছি, প্রতিবারই আমার আল্লাহর পক্ষ থেকে আমারে প্রত্যাখ্যানই করতেছি। প্রত্যেকবারই বলছে লা লাব্বাইক, তোমার এই উপস্থিতি গ্রহণযোগ্য না। কিন্তু ভাতিজা, তবুও আমি আসতেছি, তবুও আমি বলতেছি। কেন জানো? কারণ আমার এই আল্লাহ ছাড়া আর কেউ নাই। উনি যদি আরো 70,000 বারো প্রত্যাখ্যান করে আমারে ফিরাইয়া দেয়, তো আমি রাগ করলে কার কাছে যাব? বলেন না, আছেনি কেউ? আপনি আজ 30 বছর ধরে আপনার ছেলে মেয়ে হয় না, তো আপনি ডাকতে ডাকতে নিরাশ হইয়া তো এখন বলেন যে বাদ দিলাম। তো বাদ তো দিলেন, এখন ডাকবেন কারে? কথা বুঝেন নাই আপনি? 31 বছরের সময় আপনি এখন কারে ডাকবেন? আল্লাহকে বাদ দিয়ে আমাদের আর আছে কেউ? কেউ। তাইলে তখন বাতিজারে যখন চাচা এই কথাইটা বলছে যে আমার মাওলা ছাড়া, আমার এই দুয়ার ছাড়া আর দুয়ার আছে কোথায় বাতিজা? আমি তো এই দুয়ারেই পড়ে থাকবো, আমি তো এই দুয়ারেরই ভিখারি, আমার তো আর কোথাও ভিক্ষা নাই, আমার তো এখানেই এই দুয়ারেরই ভিখারি আমি। কাজেই যত প্রত্যাখ্যানই করুক, আমি এই দুয়ারেই লাব্বাইক বলেই যাব। এইটা বলতে দেরি, এইবার যখনই লাব্বাইক বলছে তো আসমান থেকে রব্বে করিম বলে উঠছে লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমিও হাজির। 70 বারের পরে রব গ্রহণ করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে। এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জীবন সবসময়, মানুষ সারাক্ষণ হাসে না। হাসে কেউ যদি সারাক্ষণ হাসে, মনে করেন আপনি সারাক্ষণ হাসেন, তো মানুষে তারে কি করবো? পাগল বলবেন, পাগল, সারাদিন ব্যাটকায়। এটা কি সারাক্ষণ ব্যাটকায় থাকে? এটা বলবে কি না বলে? তাহলে বোঝা গেল কেহই সারাক্ষণ হাসেন। মানুষের জীবন সুখে দুঃখে, আনন্দ বেদনায় ভরা। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো রাত, কখনো কি দিন, কখনো আলো, কখনো কি অন্ধকার। ঠিক প্রত্যেকটা জোড়া জোড়া আল্লাহর সৃষ্টি, সব কি জোড়া জোড়া, সব জোড়া জোড়া। আমরা আপনারা সব জোড়া যদিও আমরা বলতে নাও পারি, জানি না, কিন্তু আল্লাহর ইলমে সব জোড়া জোড়া। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই যে পরিষ্কার কোরআন সূরা ইয়াসিনের আয়াত, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, ওই আল্লাহর প্রশংসা করছি যিনি সব কিছু বানিয়েছেন আজওয়াজ, জোড়ায় জোড়ায়, সব জোড়ায় জোড়ায়। এই যে আসমান, এই যে জমিন, এই যে জোড়া, এই যে রাত, এই যে দিন, এই যে আলো, এই যে অন্ধকার, এই যে হাসি, এই যে কান্না, এই যে সকাল, এই যে বিকাল, এই যে দুপুর, এই যে সন্ধ্যা, সব কিছু জোড়ায় জোড়ায়। সব জোড়া আমরা বলতে নাও পারলেও আল্লাহ সবটাই জানেন। জানেন কিনা? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলে প্রত্যেকটা পুরুষ শুনে নাও, আমি আল্লাহর কুদরতের নিদর্শন, আমি তোমাদের প্রত্যেক পুরুষ থেকেই সৃষ্টি করে রেখেছি তার জোড়া। তার কি? স্ত্রী জোড়া। এর সব কিছু জোড়ায় জোড়ায়, সব কিছু। অতএব এখানে সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না মিলেমিশে থাকে দুনিয়া দুনিয়া। কিন্তু মোমেন হিসাবে আমাদের দায়িত্ব এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন। হার হালাতে, সর্বাবস্থায় আল্লাহ তাআলার ইবাদতের উপরেই টিকে থাকে, টিকে থাকে। আমার একজন আপনজন আছে, আমি বুঝ হওয়ার পরে আমার একজন ঘনিষ্ঠ আপনজন আছে, ওনার 5টা সন্তান। আমি বুঝ হওয়ার পরে সারাটা জীবন, আজকে আমি বুঝ হওয়ার পরে আজকে মনে করেন
আমি যদি সেই 12 বছর বয়স থেকে খোঁজখবর নিয়ে থাকি ওনার, আজও আজকে আমার 42 বছর, তো ধরেন 30 বছর, এই 30টা বছর আমি দেখে যাচ্ছি উনার জীবনে শুধু বিপদ আর বিপদ। সব সময় উনি কোনো না কোনো মুসিবতে, কোনো না কোনো পেরেশানিতে আছেই আছে। তো এর ভিতর দিয়েই আল্লাহকে ডাকতেছে, এর ভেতর দিয়েই 3টা ছেলে কওমি মাদ্রাসায় পড়তেছে, এর ভিতরে দিয়েই মেয়েগুলো বিয়ে দিছে। কিন্তু আজকে শুনি এটা, কালকে এটা, মানে কোনো না কোনো মুসিবতে ওনারা চলছেই, চলমান। আমি আল্লাহর ঘরে গিয়েও কাবার গিলাফ ধরে কাবার কাছে দাঁড়াইও ওনার জন্য দোয়া করছি, হায় মাওলা আমি কি তার সুখ দেখব? এই যে জিন্দিগি বলেন, এই যে জীবন, এটা আবার কেউ আছে যার, ওই যে আমরা কিতাবে পড়ছি, সরাসরি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার এক লোক, আরাবি বেদুইন, পাহাড়ি মানুষ, খুব সুঠাম শক্তিশালী লোক, স্বাস্থ্যবান সুস্থ সবল সুঠাম মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথার প্রসঙ্গে জিজ্ঞেস করছে, তোমার কি কখনো কোনোদিন জ্বর হয়েছে? হুম্মা। সে বলছে জ্বর কি জিনিস, জ্বর কিভাবে হয়? তার মানে সে জ্বর কখনো দেখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার কি কখনো সুদা, মাথা ব্যথা হয়েছে? সে বলছে মাথা ব্যথা কিভাবে হয়, মানে মাথা ব্যথা কেমনে হয় সেটা জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার কি কোনোদিন পেটে ব্যথা হয়েছে? পেট ব্যথা হয় কিভাবে, কেন হয় সে জানে না। অর্থাৎ কোন রোগ কোনোদিনও তার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটা চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এই মুহূর্তে জাহান্নামী দেখতে মন চায় তো এরে দেখো। কি কারে কি দেখতে মন চায়? জাহান্নামী দেখতে মন চায়। আরে দেখো, যে জীবনে কোনোদিন কি দেখে, একে তো বেঈমান, দ্বিতীয়ত দুঃখ বলতে কিছু দেখেনি। 40 বছর ফেরাউনের কোনোদিন কোনো সর্দি কাশি জ্বর মাথা ব্যথা একটা হাসি কাশিও ফেরাউন দেয় না। 40 বছর ফেরাউন, এই 40 বছরে একটানা সম্পূর্ণ রোগ মুক্ত থাকার কারণেই ফেরাউন বলছে, ভাবছে কি রে, আমি তো মানুষ না, আমি তো খোদা। فقال انا ربكم الاعلى। আল্লাহ বলেন ফেরাউন এবার বলে উঠলো, মিশরবাসী আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। ফাআখাযাহুল্লাহ, আল্লাহ বলে সাথে সাথে আমি আল্লাহ বেঈমানকে ধরে ফেললাম। কইলিটা কি না, কালাল আখিরাতি ওয়াল উলা, আজকের এই শেষ অপরাধ মানে রব দাবি করা আর আগের যতগুলো পাপ সবগুলো মিলিয়ে আমি আল্লাহ একসাথে শাস্তি দিয়ে ধ্বংস করে দিলাম। এজন্য রব্বুল আলামিন ছাড় তো দেয় অনেক দিন, কিন্তু টোটাল ছেড়ে দেয় না, বুঝেন নাই? একদম ছেড়ে দেয় না, ছাড় দেয়, ঢিল দেয়, কিন্তু হাত ছাড়া করে না রশি। আমরা সব সময় বলি এটা, যেই বাচ্চা ঘুড্ডি উড়ায় সে তো লম্বা সময় ধরে সুতা ছেড়ে দেয়, একটার পর একটা সুতা ছাড়ে, ঘুড়ি অনেক দূরে চলে যায়, কিন্তু বুদ্ধিমান ছেলে 1 মিনিটের জন্য নাটাই ছাড়ে না। নাটাই, সে সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে না। সন্ধ্যা যখন হয়ে আসে, ঘরে ফিরবার যখন টাইম হয়, সেই ছেলেটাই যে এতক্ষণ সুতা ছাড়ছিল কিন্তু নাটাই ছাড়ে নাই, এবারে নাটাই যখন কটা শুরু করে বটা, সাথে সাথে হাতের ঘুড়ি হাতেই চলে আসে।
রব্বুল আলামিন বলেন আমি 60 বছরের সুতা ছেড়ে দিয়েছি বান্দা, তো নাটাই ছাড়ি নাই। ইলা রাব্বিকা মুনতাহা। আল্লাহ বলে বান্দা যত দূরই যাও না কেন, শেষ পর্যন্ত তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা। ফিরতেই হবে, হবে কিনা বন্ধু? হ্যাঁ, ফিরতেই হবে। ছেলেরা যদি বুঝতে, লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো। কোরআনে আল্লাহ এটা বারবার বলছে, লাউ কানু ইয়াফকাহুন, আহা আমার বান্দা যদি বুঝতো। কখনো বলছে লাউ কানু ইয়াফকাহুন, কখনো বলছে লাউ কানু ইয়ালামুন। আহা আমার বান্দা যদি বুঝতো, আহা আমার বান্দা যদি জানতো। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা, শুধুই তামাশা আর খেলাধুলা। ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের জিন্দেগি সেটাই কেবল জীবন, বেঁচে থাকা। এরপরে লাউ কানু ইয়ালামুন, হায় যদি বান্দা আমার বুঝতো, এই যদি বুঝতো। আল্লাহ বলেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ বলে বান্দা শুনে নাও, দুনিয়ার এই গরমে কষ্ট হচ্ছে, তাইলে শুনে নাও জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি তীব্র গরম। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো। এই আল্লাহ এটা বলছে, আল্লাহ যদি বলেন যদি তারা বুঝতো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই কথাটার কি প্রসঙ্গ ছিল? যে একাগ্রতা, ইখলাস, নিষ্ঠা। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন নিষ্ঠা, একাগ্রতা, ধারাবাহিকতা এমন এক গুণ যেটা যদি কোনো মুশরিক ফাসেক দুনিয়াবি বিষয়ও করে, আল্লাহ তাআলা ওই বিষয়ে তার তারাক্কি দেন। মানে নিষ্ঠা, ধারাবাহিকতা। একদিন সে এটার মধ্যে পরিপক্ক হয়, অভিজ্ঞ হয়। একদিন সে এই ধারাবাহিকতা কখনোই হাল ছাড়ে না। তা একদিন সে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছে। ওই দুনিয়ার একটা ছোট সাধারণ উদাহরণ দেওয়া যায়। যত লোক হিমালয়ের চূড়ায়, এটা একটা আপনার বিষয়, সারা বছর সারা পৃথিবী থেকে অসংখ্য পর্যটক আপনার হিমালয় পর্বতের চূড়ায় উঠবার জন্য প্রতিযোগিতা করে, মানে উঠতে চায় আর এভারেস্টের চূড়া। এটা একটা মানুষের একটা নেশা মানুষের ভিতর। এখন এইটা যত লোক শেষ পর্যন্ত উঠছে, প্রত্যেকের ইতিহাস যদি কেউ শুনে, তো সে শুনবে এইটা যে এইটা সে এক চান্সে উঠে নাই, কোনোভাবেই একবারে উঠে নাই। সে কতবার যে সে এটার থেকে নেমে যাইতে হয়েছে, পিছাই যাইতে হয়েছে, আবার 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 শুরু করছে, আবার আগাইছে, আবার আগাইছে, আবার আগাইছে। একদিন সে সত্যি সত্যি এভারেস্টের চূড়ায় বিজয়ের পতাকা উড়ে গেছে, সফলতার দুনিয়ার দৃষ্টিতে। তাইলে যেই কোনো মানুষ, এটা গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বললাম, ছেলেদেরকে বললাম, আজ মুসলমানের আমরা অল্পতেই হাল ছেড়ে দেই, একটু থেকে একটু 19-20 হইলে আল্লাহকে বাদ দিয়ে দেয়। আর হইতো না, এত পেরেশানির ভিতরে কি নামাজ, হের বউর সিজার হইতে আছে, টেনশন পেরেশানির কারণে জোহর, আসর, মাগরিব, এশা সব বাদ, পেরেশানির ভিতরে আছে। বউর সিজার, ছেলেটা বিদেশ যাইব, ফ্লাইট হইতে আছে না, বিমান লেগে দাঁড়ায় রয়েছে, পোলারে একবার সিট আনিয়া দেয়, বন আনিয়া দিতে আছে, এত ঝামেলা। আসর, মাগরিব, এশা, একটা ঝামেলা না? পোলা বিদেশ যায়, খামখেয়ালি কথা। এত বড় পেরেশানির ভিতরে কি নামাজ? নামাজ কি জায়গা নি? পোলা না জায়গা, নামাজ তোর জায়গা না। এই সামান্য অজুহাতে নামাজ ছেড়ে, নামাজ ছেড়ে। আমাদের সেই প্রিয় মানুষ
সেই প্রিয় কণ্ঠ আল্লামা হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের উঁচা মাকাম বানিয়ে দেন। ওনার এক বয়ানে শুনছিলাম, হুজুরে একবার কইছে যে চাচায় ভোরবেলা খেতে কাম করছে সারাদিন, সেই ভোর রাত্রে চলে গেছে খেতে, রাতের 10টা 11টা বাজে ঘরে আসছে। তো ঘরের লগের ঘরে বাতিজা, রাত 11টা, চাচায় বাতিজা শুনতেছে, চাচায় একামত দিয়া নামাজ পড়তে আছে, নিজে নিজে নামাজ পড়ে রাখে, বাকি একামত দিয়া লইছে আগে, এরপরে নিজে নামাজ। এখন একামত দিছে, বাতিজা শুনছে, চাচায় নামাজ পড়ছে, ঠিক আছে, কিন্তু দেখে যে 5-10 মিনিটের মাথা আবার একামত দিছে, আবার দিছে একামত, চাচা দিয়ে আবার কি জানি নামাজ পড়লো মনে হয়, একটু পরে আবার একামত দিছে। ভাতিজা কই নারিলে কি রে, কি নামাজ, কদ্দুর পর একামত দেয় আবার, এরু নামাজ তার শুনছি না। কয়বার একামত দম লাগে, মনে করেন এশার নামাজের একামত কয়বার, একবার না, তো এবার এটা কি নামাজ পড়তে আছে, 4-5 বার হয়ে গেছে একামতে দেয় কদ্দুর পর। তো ভাতিজা গিয়া টেনশনে উঠতে গিয়া চাচার কাছে, চাচা এইটা হুজুরের মুখে আমি এটা শুনছি আর চাচা এটা কি নামাজ পড়তে আছেন যে কুদ্দুর পর কাদ কামাতিস সালাহ কইতে আছেন, দেখ কোন ওয়াক্তের নামাজ, কি নামাজ পড়েন? তখন চাচা বলতেছে, ভাতিজা সেই যে ভোর রাত থাকতে গেছি খেতে, আর এই অল্প আগে আসছি, ফজর জোহর আসর মাগরিব এশা এক ওয়াক্ত নামাজ পড়ছি না, এই সব দিন নামাজ একটার পর একটা একামত দিয়ে পড়তে আছে। করে এখন না বুঝছি এতবার কাদ কামাতিস সালাহ মানে ধান রুইতে রুইতে 5 ওয়াক্ত নামাজ শেষ। আহা, ছেলেরা মোবাইল টিপতে টিপতে 1 ওয়াক্ত নামাজও পড়ে, সকালবেলার এই একটু ঘুম, অথচ কেহই ফজরের আগে ঘুমায় না। এমন না যে ঘুমাইছে 3টা বাজে উঠতে লাইতে হয়েছে 4টা বাজে, এমন ঘুমাইছে 12টা 1টা বাজে 11টা বাজে। ঘুম থেকে উঠার টাইম হয়েছে ফজরের টাইম, কমপক্ষে 6 ঘন্টা পরে। কি নাফরমান, কি নাফরমান, আরে কি শক্ত ডাকায়, কি নিকৃষ্ট হারামি যে ফজরের নামাজ। আমার একারে ফজরের নামাজ যে পড়ে না তারে আমার বেশি অসিদ্ধ মনে হয়, একারে তে বেশি অসিদ্ধ, একেবারে বেয়াদব, এটা একদম বেয়াদব, এটা বেশি অসিদ্ধ, এটা নিকৃষ্ট বেয়াদব, এটা একেবারে জানোয়ার, হাইওয়ান, খবিস, এটা খবিস যেটা ফজরের নামাজ, একেবারে নিকৃষ্ট অপদার্থ বলতে যেটারে বুঝায় এটা। মানুষ এত বেয়াদব হয় না, কোন মানুষের বাচ্চা এত নিকৃষ্ট হবে না। কিরে বেটা 6 ঘন্টা ঘুমাইলি, 5 ঘন্টা ঘুমাইলি, তুই কেমনে ফজরের নামাজ পড়িস না? এটা কারণটা কি বল? এত বড় নিকৃষ্ট বেয়াদব কেমনে হয় মুসলমান? চিন্তা করো। আমি আজকেও একেবারে কারেক্ট 4:45 জামা, বিশ্বাস করো 4:35 যখন বাজে তখন আসা, সারাটা রাত গাড়ি, রাজবাড়ি। গতকালকে আমি মাহফিলে গেছি, মকবুল ভাই, ঢাকা পদ্মা পার হইয়া, পদ্মা সেতু পার, ফরিদপুর, তারপরে পদ্মা সেতু পার হয়ে, এই পদ্মা সেতুর আগেও ভাঙ্গা ফরিদপুর একটা জায়গা আছে, ওইও জ্যামে পড়ছি, ঢাকাটা পুরোটা জ্যাম। এই জ্যাম পার করে আইতে 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 বাসায় যখন আসছি, বিশ্বাস করেন আর ফজরের জামাতের আর 5-7 মিনিট বাকি, ফজরের নামাজ অজুটা করেই মসজিদে গিয়া ফজর করে, ফজর বাদ আমার কওমি মাদ্রাসার সংগঠনের মিটিং, আগে মিটিং দিয়ে রাখছি, আমার খবরও নেই, আর এত রাজ্যে লাগবে আমি এটা ভাবিও না। এই যেখানে মিটিং হবে, ফজরের নামাজ সালামটা ফিরে যাই, আমার শিক্ষক নাজেম সাহেব মাওলানা মাসুম, ফেরে আমি ডাকি হলে মাসুম, আমি এনে বইয়া তাই থুয়ে ঘুমাইতে আছি, তারা আইতে আইতে, মানে মিটিংয়ের সদস্যরা আসতে আসতে যে কদ্দুর সময় পাই, ঠিক 40-42 মিনিট হবে, তারা আসতে আসতে লাগছে মিটিং, এ কদ্দুর টাইম ঘুমাইছে। ওই যে আমি আপনাদের বললাম যে ভাই আমাকে ঘুমাইতে আসে, এই কারণে আসলে ঘুমাইতে পারি না।
সারাটা দিনে দৌড়াদৌড়ি দিচ্ছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হইল, এটা কি মানুষ, এটা কি জানোয়ার, এটা কি হাইওয়ান? 5 ঘন্টা ঘুমাইয়া এটা কি মানুষ? আয় হায়, যে পদার্থ না অপদার্থ, না এটা ক্লিবলিঙ্গ না উভয়লিঙ্গ, আমি বুঝি এটা কিটা। জলজ্জান্ত মুসলমান এভাবে দিনের পর দিন কখনোই মনে পড়ে না ফজরের নামাজের কথা, তার রবের কথা, অথচ প্রতিদিন সেই রবের নিয়ামত হিসাবে আল্লাহ যদি চোখ খুলে না দেয়, কসম আল্লাহ, কারো পক্ষে ঘুম থেকে জাগার কোনো ক্ষমতা না। হ্যাঁ, যেই কোনো মানুষ যখন ঘুম যায়, নিজের ইচ্ছায় সাথে সাথে ঘুম আসে। কথা বলেন না কেন? ছেলেরা বলো না ভাইয়া, আমরা যে ঘুমাই, এ ঘুমাইলেই যেন আমি এখন ঘুমাইতে চাচ্ছি মনে করেন, এ কথা বলবার লগ্লগ কি ঘুমাইছে পড়ে। তো কারো আধা ঘন্টা, কারো 20 মিনিট, কারো 10 মিনিট, কারো 5 মিনিট, কারো 1 ঘন্টা, কারো সারা রাইতেও কি আসে না, ঘুম আসে না। এই পাশ ওপাশ করে, এই পাশ ওপাশ করে। তো আল্লাহর যখন ইচ্ছা হয়, আল্লাহ কোনো 1 মিনিটে, কোনো 1 ফাঁকে, কখন যেন আল্লাহ আমার চোখে ঘুম দিয়া দেয়। ঠিক কি না বলেন? তাহলে বোঝা গেল ঘুম আমার ইচ্ছা মতো আসে না, তাহলে বোঝা গেল ঘুম থেকে জাগা আমার ইচ্ছা মতো হয় না। ওই আয়াত বলেন না হাফেজ সাহেব, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, এটা এই আয়াতটা পুরা। মানুষ যখন ঘুমায়, আল্লাহ বলছে 2 হালাত হয়, আমি বান্দার রুহু তুলে নেই, তুলে নিয়ে কাউকে আর রুহু ফেরত দেই না, আর ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, কোন রূহকে আমি একটি নির্দিষ্ট সময়ের জন্য আবার তার দেহের মধ্যে ফেরত দেই ঘুমের উঠার সময়। আল্লাহ বলছেন ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ বলেন আমি ফেরত দেই। মানুষ যখন ঘুমায় তো রূহ কি হয়ে যায়? সরে যায়। এই জন্যই তো মানুষের স্বপ্নে দেখেন না, শরীর এখানে কিন্তু রুহু কি করে? গড়ে। এবার ঢাকা সিটাং ঘুরা, লন্ডন আমেরিকা ঘুরা। ওই যে একজনে কৌতুক কইছে যে কয় ঘুমের মধ্যে দেখছে বিশ্বকাপ খেলতে আছে, এরপরে খেলতে 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 একটা গোল যে দিছে, একটা শট দিছে, ডাইরেক্ট গোল পোস্টে ঢুকছে, গোল মানে ডাইরেক্ট গোল, গোল করে যে শিক্ষার দিয়ে উঠছে, উঠটা দেখে যে পাটা মশারি ছিদ্র কইরা, মশারি সিরা, ওই যে গোল দিছে মশারির কোনা সিরা লাগছে। কত বড় গোলটা দিল চিন্তা করছে। তাইলে বুঝা গেল রুহুত ছড়ায় নেয় আল্লাহ তাআলা বলছেন। এরপরে আল্লাহ বলেন আমি আবার নির্দিষ্ট একটি সময়ের জন্য আবার আমার বান্দার রুহুটা ফেরত দেব, ফলে সে জেগে ওঠে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইবার সময় যে কয়েকটি দোয়া পড়তেন, একটা তো আমরা সবাই ছোট্ট দোয়াটা পারি, বিসমিকা আল্লাহুম্মা, অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা আমার শুধু মাইও পারে, 2.5 বছরের নেই। কিন্তু আরেকটা দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন, একেবারে সহিহ বিশুদ্ধ হাদিস, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতাহা ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফারহামহা ইন আমসাকতাহা ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক। এই দোয়া। তো এখানে একটা কথার অর্থটা হলো এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ আপনার নামে কাত হইতেছি, আপনার নামে কি হইতেছি? কাত হইতেছি। বিসমিকা রব্বি, হ্যাঁ, ওয়াদাতু জামবি, আমি আমার 500টা আপনার নামে রাখলাম। কোথায়? বিছনায়। অবিকা আরফাউহু, আপনার নামেই আবার জেগে উঠি।
অর্থাৎ যদি আপনি জাগান তা আপনার নামেই আমি আবার কি উঠমু। তবে এই নবী তখন বলতেন, আল্লাহ যদি আপনি আমাকে আর ফেরত না দেন রুহু তো মাফ করে দিয়েন, আর যদি ফেরত দেন আপনার নেককার বান্দাদের সঙ্গী বানায়। ইন আমসাকতাহা, যদি আমার রুহুটা ধরে রাখেন আর না দেন তো ফাগফির লাহা, এটা কি করে দিয়েন, আমারে মাফ করে দিয়ে। আর ওয়া ইন আরসালতাহা, যদি ছেড়ে দেন ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, আপনার নেক বান্দাদের সাথে আমার রুহুটাকেও হেফাজত করবেন।